আমি আজকে সময় বেশি নিয়ে ফেললাম, আমি একটু কথা বলি শেষে 1 মিনিট। আসলে ব্যস্ততা এখন বেড়ে গেছে সারা দেশ সহ বাইরের কিছু দেশে, এবং ঢাকাতে না থাকলে এই কুষ্টিয়াতে, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার এই জেলাগুলোতে খুব কষ্ট হয়ে যায়। আর মানুষের দিকেও তাকানো লাগে, কারণ কর্তৃপক্ষ যা দেয় দেখা যাচ্ছে আমার যাওয়া আসা ভাড়ায় হয় না। এই জন্য চারিদিকে তাকিয়ে আমি ঢাকা কেন্দ্রিক এখন থাকার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন এই যে 8 দিনের মালিক যিনি, সারা বাংলাদেশে যে কয়টা 8 দিন আছে উনি একাই মালিক। ঢাকা 8 দিনে যেখানে আছে মগবাজারে, ওখানে একটা বাসা নিয়েছি। অন্তত বিশেষ করে সিলেট আর চট্টগ্রাম আর মাহফিল বেশি, ওই লাইনে ওখানে থেকে করব। আরে রাজশাহী আরে খুলনা বিভাগে যদি আসি মানে এই কথাটা বলাও ঠিক না, দুঃখজনক হলেও সত্য, আমার নিজের জেলা এটা। ছোটকাল থেকে না হলেও অন্তত 7-8 বছর তো আপনাদের সাথে আছি। আমি কি করি, কোথায় যাই, কোথায় কি করি সব আপনাদের জানা আছে। এখানে আরো থাকতে পারলাম না বা থাকতে চাচ্ছি না এই কারণটাই। কষ্ট হলেও আমার ভাড়া লাগলেও আমি আসতাম, যদিও আপনাদের টাকা পয়সা দেওয়া লাগে না, আমি ফ্রি নামাজ পড়াই। ওখানেও টাকা পয়সা না, আমি ফ্রি নামাজ পড়াই। নামাজ আমি যেখানেই পড়াবো ফ্রি, আমার টাকা লাগবে না। দুঃখজনক হলে সত্য, কুষ্টিয়াতে আমার কথা বলা নিষেধ। যিনি এখান দায়িত্বে আছে কুষ্টিয়ার, উনি বলেছে আমি যতদিন এই কুষ্টিয়ায় আছি ওনারে কথা বলতে দেব না। ক্ষমতা যেহেতু ওনার হাতে এখন আল্লাহ দিয়েছে, ক্ষমতা দেখানো তার জায়গা নেই, আমার মুখের ওপরে দেখাচ্ছে। দেখাক, আল্লাহর কাছে দোয়া করে উনি যদি হেদায়েত থাকে আল্লাহ যেন দান করেন। কার কথা কোন কান ভাঙানো কি কথা শুনে এটা দায়িত্বশীল পুরা কুষ্টিয়া জেলা যার হাতের কন্ট্রোলে, সে যদি এই সিদ্ধান্ত নেয় তে আমি এখানে থাকবো কার ভরসায়? আমরা তো আপনি প্রতিবাদ করলেও পারবেন না। সুতরাং আমি কাউকে দোষ দিই না, এই দোষ এখন আমার কপালের। চলে যাচ্ছি, দোয়া করবেন। যদি কুষ্টিয়ায় কোনো সময় আসি, কপাল যদি ভালো থাকে আর সময় সুযোগ যদি আসে, আমি নামাজ হয়তো মাসে অথবা 1.5 মাস 2 মাস পরে একদিন হলেও আসবো। কিন্তু কোরআনের কথা পুরা কুষ্টিয়া জেলা নিষেধ, অন্য জেলায় অসুবিধা নেই। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে গিয়েছিলাম, আবু বকর সিদ্দিক বলছে না কোনো সমস্যা নেই। এমনি একটা লিস্ট দিয়েছে, তালিকা দিয়েছে, 15 জন চরমনার পীরের নাম আছে, মামুনুল হকের নাম আছে, এরপরে ইলিয়াস ভাইয়ের নাম আছে, এরকম 15 জনের নাম দিয়েছি। আপনারা দেশে কথা বলতে হলে সাংস্কৃতিক বিরোধী বা ধর্মীয় উস্কানিমূলক কোনো কথা এরকম কিছু বলবেন না, একটা তালিকা দিয়েছি। সেই ইস্যু নিয়ে পুরা কুষ্টিয়া আমার কোরআনের কথা বলা এখন নিষেধ। আমার ভেতর থেকে এখন কান্না আসছে, কিছু বলার নেই। সুতরাং আমারে মাফ করে দেবেন, আমি যদি কোনো কিছু করে থাকি বিদায় নিলাম। আসবো যদি 1 মাস 2 মাস পরে এলাকায় আসি, কোনো দিন আগে থেকে জানিয়ে দেবো যে অমুক দিন নামাজ পড়াবো। তাছাড়া মাহফিল ধরেন পুরা কুষ্টিয়া জেলা নিষেধ। আমার আজকে মাহফিল আছে অনেক দূরে, দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা আদায় করছি আমাদের মালিকের দরবারে। জমার নামাজের আজানের সঙ্গে সঙ্গে সফর মাসের প্রথম জমা হাজির হওয়ার তৌফিক যে আল্লাহ দিলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করে শুরু করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসল্লি ইকরাম, আমরা আজানের সাথে সাথে জমার নামাজে হাজির হয়েছি। আল্লাহর ঘোষণা ছিল ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। ওহে যারা ঈমানের দাবি করো, আজান যখন হবে জমার দিন, সব কাজ কাম বেচা কিনা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আমি আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ, জিকির মানে আমরা জিকিরের বিভিন্ন অর্থ এর আগে শুনেছিলাম। এখানে আয়াতের ভেতরে আল্লাহ জিকির বলতে ইন্ডিকেট করেছেন নামাজকে। কিন্তু আর একটা প্রশ্ন থেকে যায়, জমার দিন অনেকে দোকান খুলতে চায় না, ব্যবসা বাণিজ্য এমনকি লেনদেন, কেউ যদি পাওনা টাকা পায় তাও দিতে চায় না, বলে বন্ধের দিন কিছুই করা যাবে না। বিষয়টাতে এরকম না, কাজ করতে পারবেন না বিষয় এমন না। আল্লাহ তাআলা ওয়াজারুল বাই' দিয়ে জানিয়েছেন বেচা কিনা ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্ধ করো, ঠিক। এই জন্যে তাগিদ দিলাম যেন নামাজটা নষ্ট হয়ে না যায়, অন্তত নামাজটা যেন তুমি শেষ করে না ফেলো। এই জন্যে ফাসআউ দিয়েছে, আজানের পরেই দৌড়াও।
এই আয়াত যখন নাজিল হয় ওই সময় তো আর কাবা শরীফ বাদ দিয়ে মসজিদ আমাদের মতো এই ঘরের কোনায় এত বেশি ছিল না। ছিল হয়তো আধা কিলো, 1 কিলো, 2 কিলো, 5 কিলো দূর থেকে মানুষ আসতো আল্লাহর ঘর মসজিদে কাবা শরীফে নামাজ পড়তে। তো তারা আজান হওয়ার পর যদি ওই মানুষগুলো কাজে লিপ্তই থাকে, তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে জামাত শেষ হয়ে গেছে। আর জামাতে নামাজ পড়ার সওয়াব সম্পর্কে নবীজি বলেন, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সহিত জামাতে পড়ে 27 বার অন্য সময় নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে। এই সওয়াবটা তো কাজে লাগানো দরকার। এই জন্য আল্লাহ ফাসাও দিয়েছেন যে দৌড়াও। তার মানে আজানের পরে তুমি কাজ কারবার একেবারে সব হারাম তা না, কাজ কারবার করতে থাকো, কিন্তু আজান হওয়ার পরেই নামাজ জামাতের সহিত এটা যেন নষ্ট না হয়, এই জন্যে আল্লাহ দৌড়াও এই শব্দটা দিয়েছে। আমরা এই শব্দের দিকে খেয়াল করে আমাদের যা কাজকর্ম ছিল সবগুলো মাইনাস করে জামাতে হাজির হওয়ার জন্যে যারা মসজিদে আসলাম, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সবাইকে দিয়ে আল্লাহ ভালো কাজ করান না, আখেরাতের কাজ তাদেরকে দিয়ে করিয়ে নেন যে সমস্ত মানুষের জীবন যৌবন আল্লাহর ভালো লাগে। মানুষের মরণ হয় 2 প্রকার, একটা সাধারণ মরণ আর একটা শাহাদতের মরণ। কাফেরদের বিষয় তো আলাদা। সাধারণভাবে কোনো মানুষ যদি মারা যায় ঈমান নিয়ে, তাহলে কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এতটুকুই। জান্নাতের যে সমস্ত সুসংবাদগুলো আমরা শুনিও পাবে কবরে, কিন্তু খাবার পাবে না। আর কেউ যদি শাহাদতের মরণ পায়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের যত নিয়ামত তত পাবে। আর একটা বেনিফিট বেশি, যে আল্লাহ নিজে তাকে কুদরতের খাবার, জান্নাতের খাবার খাওয়াবেন। আমরা সবাই জানি জেগে থাকলে খাবার খাওয়া লাগে না, লাগে না? জেগে থাকলে ক্ষুধা লাগে না? ঘুমিয়ে থাকলে ক্ষুধা লাগে? খাবার খাওয়া লাগে? ঘুমিয়ে থাকলে খাবারও লাগে না, ক্ষুধাও লাগে না। যখন আপনি ঘুম থেকে উঠবেন, জেগে উঠবেন, তখন আপনার ক্ষুধা লাগবে। আল্লাহ পাক জান্নাতের এই বর্ণনা দিতে গিয়ে কবরের ভেতরে যাদেরকে ঘুমিয়ে রাখবেন ওদের খাবারের দরকার নেই। এই জন্যই, কারণ শাহাদাতের মরণে পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে দামি। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা আলে ইমরানের 140 নম্বর এই আয়াতটা বলার আগে আল্লাহ কয়েকটা কথা বান্দাদেরকে শুনিয়েছে। কি সেটা? অতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ ঘটাই, মাঝে মাঝে বিভিন্ন ইস্যু দিয়ে পৃথিবীকে গরম করে ফেলি। আজ মুসলিম বিশ্বে, বিশেষ করে কিছুদিন আগে মায়ানমারে যে দৃশ্য ছিল, এখন কাশ্মীরে যেটা চলছে, এই দৃশ্যগুলোর পেছনে শুধুমাত্র যারা ঘটাচ্ছে তারাই দায়ী না। এই দৃশ্যগুলো ঘটাতে আমার আল্লাহর ইশারা আছে। এগুলো কেন তৈরি করে? মায়ানমারে, এরপরে কাশ্মীরে যে দৃশ্য এখন চলছে, এ মানুষগুলো এমনিও 20 বছর, 30 বছর, 50 বছর পরে মারা যেত। আমার কথা বোঝেন? শুধু বেঁচে থাকায় মানুষের জীবনে সফলতা, এটা ঠিক না। আপনি 1000 বছর হায়াত পেলেন, খাবার খেলেন, পায়খানা করলেন, দুনিয়ার আরাম আয়েশ করে দুনিয়ার জীবন কাটিয়ে শেষ করে জাহান্নামে চলে গেলেন। আপনার জীবন তো সফল? সফল? আপনি 20 বছর দুনিয়ায় হায়াত পেয়েছিলেন, 20টা বছরে আপনার ঈমান যা ছিল ওর উপরে আমল করতে গিয়ে আল্লাহকে আপনি এত বেশি খুশি করতে পেরেছিলেন। আল্লাহ আপনার ঈমান এবং এই কাজের উপরে পছন্দ করার কারণে শাহাদতের মরণ দিয়ে আপনাকে চির অম্লান করে রাখে। তার মানে আপনার মরণ নেই। যদিও চোখ বন্ধ করার পরে জগৎ ছেড়ে আর একটা জগতে গেছেন, সেই জগতে এই জগতের খাবারের চাইতে দামি খাবার আপনাকে আল্লাহ নিজে খাওয়াচ্ছেন। এ বিশ্বাস এখন হয়তো আমাদের হচ্ছে না, না দেখলে। সাহাবী শহীদ হওয়ার পর, বিশেষ করে হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের ভেতরে পাখা লাগিয়ে উড়ে বেড়াচ্ছিলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, জাফর তুমি আর কি চাও আমার কাছে নিয়ামত হিসাবে? হযরতে জাফর বলেছিলেন, হে আল্লাহ, আমি কিচ্ছু চাই না,
তুমি যা দিয়েছো আমি খুশি হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন এখন আর একটা জিনিস বাকি আছে, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো কিছু বাকি আছে। সে কিছু কি, ওটা এখনো কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাফর তুমি কি চাও আমার কাছে আর সেইটা বলো। তুমি এই তিনটা জিনিস পর পর বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে যদি আবার জীবন দাও আর দুনিয়ায় পাঠাও, তাহলে আমি আবার শহীদ হয়ে তোমার কাছে আসতে চাই। বললেন আর কি চাও, তিনি এই একই কথা বললেন। আর কি চাও, তিনি একই কথা বললেন। চতুর্থবার তিনি বলেছিলেন আল্লাহ তুমি যদি আমাকে সুযোগ দাও, আমি দুনিয়াতে যে বিশেষ করে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে, আমার প্রতিবেশী, আমার ভাই ভাগ্যর, তাদেরকেও বলতে চায় যে সাধারণভাবে মরার দরকার নেই, শাহাদাতের মরণটা যেন নসিব হয় সেই চেষ্টা করো। কারণ আমি এখন নিজে দেখছি যে শাহাদাতের মরণ কাকে বলে। সূরা আলে ইমরানের 179-169 নম্বর আয়াতটা তার জন্য আল্লাহ নাযিল করেছিলেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। আমি আল্লাহর জন্য যারা জীবন দেয় এদেরকে সাধারণভাবে মৃত বলবা না, এরা শাহাদাতের মরণ পেয়েছে, এরা জীবিত। এরা কি? বালা হয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, শুধু জীবিত এটা না, আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মরণ কয় প্রকার বললাম? মুমিনের মরণ দুই প্রকার, একটা শাহাদাতে আর একটা ঈমান নিয়ে। আর কাফেরদের যে মরণ ওটা তো ও বলারই দরকার নেই, কারণ এখানে তো আর কাফের নেই। এখন ঈমান আছে কিনা ওইটা তো আগে জানা দরকার। ঈমানই যদি না থাকে তাহলে সে কি বলেন? সাহাবী প্রশ্ন করলেন রাসূলের কাছে, হে নবী আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? বিশ্বনবী ওই দিন বলেছিলেন, সাহাবী তোমার ভালো কাজগুলো যখন তোমাকে আনন্দ দেবে আর খারাপ কাজগুলো তখন তোমাকে কষ্ট দেবে, বুঝবে তোমার ঈমান আছে। আপনি তো সুবহানাল্লাহ বললেন। এ দেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে, আর মন্দ কাজও সবার কাছে খারাপ লাগে না। আসলে আমরা তো কোরআন ওইভাবে বুঝি না, না বুঝে আন্দাজে দোয়া করি। একটা লোক এইটা শেষ, এক ইমাম সাহেব দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। যুবক এক মুসল্লি বলছে, হুজুর আজ এতদিন আপনার পেছনে নামাজ পড়ি, আপনার বাড়ি সেই নোয়াখালী, আপনি কুষ্টিয়ায় এসে নামাজ পড়ান, তাহলে এক দোয়া সব সময়, কে আর দোয়া জানেন না? বলছে জানি, তো এই দোয়া সব সময় করেন কেন? 5 ওয়াক্ত নামাজ শেষ আপনি হাত তুলে শুধু রব্বি হাবলি মিনাস সালিহিন, এ দোয়ার মানে কি? ইমাম সাহেব বলছে আমি জানি না। আপনি জানেন না মানে? দোয়া করে না, দোয়ার মানে জানেন না, দোয়া বলাই লাগবে আপনার। বলছে আমি জানি না। ও চিন্তা করছে জানে যে তার কাছে যায়। মনে করেন বড় মসজিদের হুজুরের কাছে যে বলছে, হুজুর আমার ইমাম সাহেব শুধু এই দোয়া পড়ে, এ দোয়ার মানে কি? ইমাম সাহেব বলছে এ তো শুধু দোয়া না, এ কোরআনের আয়াত, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন, মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ও মনে করছে হুজুরের মনে হয় ছেলে মেয়ে নেই। একবারে দৌড়ে বাড়িতে গিয়ে বলছো, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? বলছো 12টা। 12টা ছেলে মেয়ে আপনি এরপরও এই দোয়া করেন, আপনার লজ্জা আছে? কেন? এ দোয়ার মানে তো আপনি জানেন না। এ দোয়ার মানে আমি আজকে জিজ্ঞাসা করে আসলাম বড় হুজুরের কাছে। এ দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। তো আপনার 12টা হয়েছে, এরপরও নেককার হচ্ছে না। ইমাম সাহেব বলছে, বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি মনে করছি কি বাকি, দোয়া করে যায় আল্লাহ সেলিমে দিয়ে যায়। আপনি তো কোরআন শরীফ ওইভাবে পড়লে হবে না, বোঝা লাগবে।